হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য ভগবান বিষ্ণু বা নারায়ণ, যিনি হলেন সংসারের পালনকর্তা। এই সৃষ্টিকে দুষ্ট শক্তির হাত থেকে রক্ষা করতে তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। মর্তে আবির্ভূত পরম সত্তাকে অবতার নামে অভিহিত করা হয়। সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ মিলিয়ে এই অবতারের সংখ্যা 10টি। এই 10 অবতারের অধিকাংশই লীলা অবতার নামে প্রসিদ্ধ। এর মধ্যে বেশিরভাগ অবতার নিজের কর্ম সম্পাদন করে বৈকুণ্ঠে ফিরে গিয়েছেন, তবে সবার ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য হয়নি। ভগবান বিষ্ণুর 10 অবতার, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, মৎস্য অবতার। ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার। পুরাকালে সত্যব্রত নামে এক রাজা ছিলেন, যিনি অত্যন্ত উদার এবং ভগবত ভক্ত ছিলেন। পুরাণে বর্ণিত রয়েছে, একবার সমগ্র সংসারে ভয়ানক জলপ্রলয় আসে, যার ফলে সমস্ত উদ্ভিদ ও প্রাণীকুলের বিনাশ নিশ্চিত হয়ে পড়ে। রাজা সত্যব্রত এই দুর্যোগের সময় একটি ছোট মাছের সাক্ষাৎ পান, যে দিনের পর দিন আকারে বড় হতে থাকে। রাজা বুঝতে পারেন এটা ভগবানের লীলা ছাড়া আর কিছুই নয়। তখন তিনি এই দুর্যোগের হাত থেকে পরিত্রাণের জন্য মৎস্যরূপী ভগবানের স্তুতি শুরু করলেন। ভগবান বিষ্ণুর ইচ্ছানুসারে রাজা সত্যব্রত সকল প্রকার ঔষধি, বীজ, সপ্তর্ষি মণ্ডলের 7 ঋষি এবং আরও প্রয়োজনীয় জিনিস নিয়ে একটি বৃহৎ নৌকায় উঠলেন। সেই প্রলয় সমুদ্রে বিহার করতে করতে মৎস্যরূপী ভগবান সত্যব্রতকে জ্ঞান ও ভক্তির উপদেশ দান করলেন। তার এই অবতারের ঊর্ধ্বাংশ ছিল পুরুষের এবং নিম্নাংশ ছিল মাছের। আবার মতান্তরে ভগবান ব্রহ্মার পবিত্র বেদগুলিকে এক অসুরের হাত থেকে রক্ষা করেন মৎস্যরূপী ভগবান বিষ্ণু। নাম্বার 2, কূর্ম। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার। একবার দেবতা এবং রাক্ষসদের মধ্যে পারস্পরিক মতভেদের জন্য শত্রুতা বেড়ে গিয়েছিল। তার ওপর ঋষি দুর্বাসার অভিশাপের কারণে সমস্ত দেবতারা শ্রীহীন হয়ে যান। ভগবান তখন তাদের অমৃত প্রাপ্তির জন্য অসুরদের সাহায্য নিয়ে সমুদ্র মন্থনের পরামর্শ দেন। এরপর দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে সকল দেবতারা এবং অসুররাজ বলির নেতৃত্বে সকল অসুররা সমুদ্র মন্থন শুরু করে। যেখানে মন্থন দণ্ড ছিল মন্দার পর্বত এবং রজ্জু ছিল বাসুকী নাগ। কিন্তু মন্থন আরম্ভ করার সাথে সাথে মন্দার পর্বত সমুদ্রে ডুবে যেতে থাকলো। তখন এই বিপদ থেকে রক্ষা পেতে সবাই ভগবানের স্তুতি শুরু করলেন। সেই সময় ভগবান বিষ্ণু কূর্ম বা কচ্ছপের রূপ ধারণ করে মন্দার পর্বতকে তার পৃষ্ঠে ধারণ করেন। পরবর্তী সময়ে এই সমুদ্র মন্থন থেকে কামধেনু, ঐরাবত, কৌস্তভমণি, দেবী লক্ষ্মী এবং কল্পবৃক্ষের মতো অমূল্য সম্পদ বেরিয়ে আসে এবং তার সঙ্গে হলাহল নামক তীব্র বিষ এবং অমৃতও বেরিয়ে আসে। সংসারের রক্ষার্থে এই ভয়ানক বিষ নিজের গলায় ধারণ করেছিলেন স্বয়ং ভগবান শিব, যে কারণে তার নাম হয় নীলকণ্ঠ। নাম্বার 3, বরাহ। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতার। একবার হিরণ্যক্ষ নামের এক অসুর পৃথিবীকে চুরি করে লুকিয়ে রেখেছিল। ফলস্বরূপ ভয়ানক প্রলয় এলে সংসারের ক্ষতি হয়। তখন স্বয়ম্ভু মনু পিতা ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করলেন। পৃথিবীর এরূপ দুরবস্থা দেখে ব্রহ্মা খুব চিন্তায় পড়লেন। হঠাৎ তার নাসিকা থেকে এক ক্ষুদ্র বরাহ শিশু বেরিয়ে এলো। দেখতে দেখতে সেই বরাহ শিশু পর্বত আকার ধারণ করল। ভগবানের মায়া বুঝতে পেরে ব্রহ্মা তার স্তুতি শুরু করলেন। ব্রহ্মার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান জগৎ কল্যাণের উদ্দেশ্যে রওনা দিলেন। এরপর হিরণ্যকের সাথে তার ভয়ানক সংঘর্ষ হয়। তিনি পৃথিবীকে নিজের দাঁতের উপর ধারণ করেন।
এক মহাপ্রলয়কারী যুদ্ধের পর হিরণ্যক্ষের মৃত্যু হয়। সমস্ত দেবগণ বরাহরূপী ভগবানের জয়ধ্বনি দিতে লাগলেন। নাম্বার 4, নরসিংহদেব। হিরণ্যক্ষের মৃত্যু হলে তার দাদা অসুররাজ হিরণ্যকশিপু অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি ভগবান বিষ্ণুর মহাশত্রু হয়ে ওঠেন। ব্রহ্মার কাছে এক বিশেষ বর পাওয়ার মাধ্যমে তিনি ত্রিলোকের ওপর নিজের আধিপত্য বিস্তার করতে থাকেন। তবে তার পুত্র প্রহ্লাদ ছিল বিষ্ণুর পরম ভক্ত। ফলস্বরূপ হিরণ্যকশিপু তার পুত্রকে হত্যার সংকল্প নেন, কিন্তু অনেক চেষ্টা করেও বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বধ করতে সক্ষম হননি। একদিন রাজসভায় নিজের পুত্রকে ডেকে তিনি সকলের সামনে ভগবানের নিন্দা করতে থাকেন এবং ক্রোধবশত এক স্তম্ভের ওপর আঘাত করলেন। তখন সেই ভগ্ন স্তম্ভ থেকে নরসিংহরূপী ভগবান আবির্ভূত হলেন, অর্ধাংশ সিংহ ও অর্ধাংশ মানুষের। মুহূর্তের মধ্যে লীলাময় ভগবান হিরণ্যকশিপুর জীবন শেষ করে প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন। নাম্বার 5, বামন। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার। অসুররাজ বলিকে দমন করার জন্য সমস্ত দেবগণ ভগবানের স্তুতি করেছিলেন। অন্যদিকে গুরু শুক্রাচার্যের কৃপায় বলি স্বর্গ অধিকার করে বসল। দেবতাদের এই বিপদ থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু কশ্যপ মুনি ও অদিতির ঘরে বামন অবতার রূপে জন্ম নিলেন। পরবর্তী সময়ে তিনি অসুররাজ বলির সঙ্গে দেখা করতে যাত্রা করলেন। তার কোমরে কৌপিন ও কাঁধে পৈতে ছিল। এই রকম ক্ষুদ্র ব্রাহ্মণ বেশে ভগবান বলি যজ্ঞস্থলে উপস্থিত হলেন। তাকে দেখে বলির মন আনন্দে ভরে উঠল। তিনি ভগবানকে বসার জন্য শ্রেষ্ঠ আসন দিলেন। এরপর অসুররাজ তাকে কিছু দান করতে উদ্যোগী হলেন। ভগবান তখন 3 পদ জমি ভিক্ষে চাইলেন। বলি এতে সম্মতি জানালে ভগবান বামনদেব তার এক পদে পৃথিবী ও অপর পদে স্বর্গ মেপে নিলেন। তৃতীয় পদ রাখবার জন্য কোনো জায়গা না পেলে বলি নিজ মস্তক সমর্পণ করলেন। বলির এরূপ আত্মসমর্পণে ভগবান খুব প্রসন্ন হয়ে তাকে পাতালে রাজা করলেন এবং ইন্দ্রকে তার স্বর্গ ফিরিয়ে দিলেন। নাম্বার 6, পরশুরাম। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। একবার পৃথিবীতে ক্ষত্রিয় রাজাদের অত্যাচার খুব বেড়ে গিয়েছিল, যার ফলে ব্রাহ্মণ ও সাধুরা খুব কষ্ট ভোগ করতে থাকে। এ সময়ে ঋষি যমদগ্নির পত্নী রেণুকার গর্ভে ভগবান পরশুরাম রূপ নিয়ে জন্মগ্রহণ করেন। তিনি ভগবান শিবের কাছ থেকে এক বিধ্বংসী কুঠার বা পরশু লাভ করেন। এরপর পিতার অপমানের বদলা নিতে শক্তিশালী সহস্রবাহু অর্জুনের বিরুদ্ধেও যুদ্ধ করেছিলেন পরশুরাম। তিনি সংসারের সকল ক্ষত্রিয়কে নিধনের প্রতিজ্ঞা করেছিলেন এবং তারপর প্রায় 21 বার সমগ্র পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। শুধু তাই নয়, পরশুরামই এমন একজন দৈব অবতার যিনি হলেন চিরঞ্জীবী। বিষ্ণুপুরাণ অনুসারে তিনি নাকি আজও মহেন্দ্র পর্বতে বিরাজ করছেন। নাম্বার 7, রামচন্দ্র। অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র রূপে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণু। ভগবান রাম হলেন মর্যাদা পুরুষোত্তম। বালক বয়সেই তিনি তারকা রাক্ষসী, সুবাহু ও বিভিন্ন রাক্ষসের বিনাশ করেন। মিথিলার রাজা জনকের কন্যা সীতাকে বিবাহ করার জন্য তিনি ভগবান শঙ্করের ধনুক ভঙ্গ করেছিলেন। পিতার সম্মান রক্ষার্থে তিনি সিংহাসনের দাবি ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। এতে লক্ষ্মণ ও সীতা তার অনুগামী হয়েছিলেন। বনবাসকালে লঙ্কাধিপতি রাবণ সীতাকে হরণ করেন। রাবণ তার বোন শূর্পণখার অপমানের বদলা নিতে এই কাজ করেছিলেন। শুধু তাই নয়, শূর্পণখার এই বদলা নিতে খড়, দূষণ, ত্রিশিরা নামক ভয়ানক রাক্ষসরা রামকে আক্রমণ করে, কিন্তু শেষ পর্যন্ত শ্রীরামেরই জয় হয়। বানররাজ বালিকে মেরে
তিনি সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করেন। সুগ্রীব এবং তার বানর বাহিনী সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করতে রামকে সাহায্য করেছিলেন। রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এসে রামরাজ্য প্রতিষ্ঠা করেন শ্রী রামচন্দ্র। নাম্বার 8, শ্রীকৃষ্ণ। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন কৃষ্ণ। হিন্দুদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ ভাগবত-গীতার প্রবর্তক হিসেবে এই সর্বোচ্চ ঈশ্বর বা পরমেশ্বর প্রসিদ্ধ। কৃষ্ণের জন্মদিনটি জন্মাষ্টমী নামে পালিত হয়। মথুরা রাজ পরিবারের দেবকী ও বাসুদেবের অষ্টম পুত্র ছিলেন কৃষ্ণ। যশোদা ও নন্দ ছিলেন তার পালক মাতা পিতা। বাল্যকাল থেকেই তিনি পুতনা, বকাসুর, তৃণাবর্ত ইত্যাদি বিভিন্ন আসুরিক শক্তিকে খেলার ছলেই বধ করেন। এক আঙুলের ওপর গোবর্ধন পর্বত তুলে ইন্দ্রের অহংকার চূর্ণ করেন। তাছাড়া পিতামহ ব্রহ্মারও দর্পনাশ করেন। বৃন্দাবনে গোপীদের নিয়ে কৃষ্ণের লীলা ভারতীয় সাহিত্যের এক জনপ্রিয় বিষয় ছিল। যৌবনে তিনি মথুরায় ফিরে আসেন। সেখানে তিনি নিজের পরম ভক্ত সুদামা এবং কুব্জা ইত্যাদির প্রতি কৃপা করেন। অত্যাচারী অসুর কংস মামাকে সংহার করে নিজের পিতামাতাকে বন্দি দশা থেকে মুক্ত করেন। এরপর মহাভারতের কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে ধর্ম, কর্ম ও শাশ্বত সত্যের উপদেশ প্রদান করেন। তিনি কংসের পিতা উগ্রসেনকে পুনরায় যাদব কুলের রাজা হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত করেন এবং নিজে সেখানে অন্যতম যুবরাজ হিসেবে অবস্থান করেন। পরবর্তী সময়ে তিনি প্রসিদ্ধ দ্বারকা নগরীর সৃষ্টি করেন। নাম্বার 9, বুদ্ধদেব। ভগবান বিষ্ণুর নবম অবতার হলেন বুদ্ধ। প্রায় 2500 বছর আগে হিংসা হানাহানিতে যখন পৃথিবী জ্বলন্ত অবস্থা, সেই সময় জীবের কল্যাণের জন্য কপিলা বস্তুতে আগমন হয় ভগবান বুদ্ধের। হিন্দু ধর্মে বুদ্ধকে নিয়ে বিভিন্ন ধ্যান ধারণ পরিলক্ষিত হয়। প্রধান পুরাণগুলি সহ একাধিক হিন্দু শাস্ত্রে বুদ্ধের উল্লেখ পাওয়া যায়, যেখানে বুদ্ধের 2 মূল অবদানের কথা শোনা যায়, যেগুলি হল ধর্ম স্থাপনের জন্য বেদমতের প্রচার এবং পশু বলির সমালোচনা। হরিবংশ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ প্রভৃতি মহাগ্রন্থ ছাড়াও ঋষি পরাশর রচিত এক বিশেষ শাস্ত্রে বুদ্ধকে বিষ্ণুর অবতার বলা হয়েছে। ছেলেবেলায় সিদ্ধার্থ নামে প্রসিদ্ধ এই দৈব অবতার জ্ঞান বা বোধিপ্রাপ্ত হয়ে বুদ্ধদেব নামে পরিচিত হয়েছিলেন। নানা স্থানে ভ্রমণ করে তিনি মানব ধর্মের বহুল প্রচার করেন এবং জীবের প্রতি প্রেম, অহিংসা ও সদ্ভাবের অমর উপদেশ দেন। নাম্বার 10, কল্কি অবতার। সত্য, ত্রেতা ও দাপর যুগের অবসানের পর কলি যুগের সূচনা হয়েছে। সংসারের চারিদিকে কেবল অনাচার, লুটপাট, অন্যায়, অবিচার বেড়েই চলেছে। এই যুগের প্রভাবে ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু ও শক্তি কম হতে থাকবে। মানুষের ছল কপট বেড়ে যাবে। বলবানরাই বিত্তশালী হয়ে উঠবে। বিভিন্ন প্রকার কুকর্মের দ্বারা মানুষ জীবিকা নির্বাহ করবে। ধর্মের আচরণ শুধু যশ প্রাপ্তির লোভে করা হবে। সমস্ত পৃথিবীতে দুষ্টদের জয় জয়কার হবে। পুরাণ ও শাস্ত্র মতে এই যুগের অন্তিম লগ্নে সম্ভল গ্রামে বিষ্ণুযশ নামে এক বিশিষ্ট ব্রাহ্মণ জন্মাবেন। তিনি অতীব উদার মনোবৃত্তি সম্পন্ন হবেন। তারই ঘরে ভগবান বিষ্ণু কল্কি অবতার গ্রহণ করবেন। তিনি দেবদত্ত নামের ঘোড়ায় সওয়ার হয়ে তরবারি দিয়ে দুষ্টের মাথা কাটবেন। তিনি পৃথিবীতে বিলুপ্ত ধর্মের পুনর্প্রতিষ্ঠা করবেন। ভগবান যখন কল্কি রূপে অবতার গ্রহণ করবেন, সেই সময় পুনরায় সত্য যুগের সূচনা হবে। আজকের ভিডিওটি ছিল ভগবান বিষ্ণুর 10 অবতারের ওপর। আপনারা যদি এই 10 অবতার সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।